আমেরিকা কারোর বন্ধু নয়, রাশিয়া বন্ধু ছিল, সেই বন্ধুত্ব আজ ইতিহাস, অতীত। চীন বন্ধু নয়, ইউরোপের হাত পা বাঁধা, তারা ইসরায়েলের পক্ষে নয়। এদিকে মোদিজি নেতানিয়াহুর সঙ্গে গলা জড়াজড়ি করে ফিরছেন। পড়শি দেশে বন্ধু নেই। মধ্যপ্রাচ্য এর নতুন ভূ রাজনৈতিক গঠনে ইরান এক বড় ভূমিকা নেবে। ইসলামিক দেশগুলো একে একে সংহতির পক্ষে হাত ধরার জন্য এগুবে, মানে বিশ্বগুরু একলা হচ্ছেন। আর দেশের মধ্যে গ্যাসের দাম বেড়েছে, এবারে সিএনজির দাম বাড়বে, তারপরে তেলের দাম মানে পেট্রোল ডিজেলের দাম বাড়াতে বাধ্য হবে মোদী সরকার। হ্যাঁ, সামনে নির্বাচন 4 রাজ্যে, কিন্তু এই মূল্যবৃদ্ধি মোদিজির হাতে নেই। কেবল ভাবুন না। চলুন আপনাদেরকে আমি বেশ কিছুটা পেছনে নিয়ে যাচ্ছি। তখন আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। চলুন একটু পিছিয়ে যাওয়া যাক। তার আগে একটু বর্তমানে পা দিয়ে রাখি। বাংলায় নির্বাচন ঘণ্টা বেজে গিয়েছে। জ্ঞানেশ কুমার এই কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। তা দেখা যাক। আমাদের রাজ্যে নির্বাচন এলেই মশা জুটি ডেলি প্যাসেঞ্জারই করেন। তো প্রধানমন্ত্রী 14ই মার্চ কলকাতায় আসছেন। ভরা ব্রিগেড অবশ্য ভরবে কিনা জানা নেই, তবে বিহার ঝাড়খণ্ডের লোকেরা এলে হয়তো ভরে যেতে পারে। তো ভরা ব্রিগেডে তিনি কি বলবেন? প্রশ্ন তো উঠবে, গ্যাসের দাম বাড়ল কেন? পাবলিককে মোদিজি কি বোঝাবেন, কি শেখাবেন? সোমবারের রাজপথে মমতা, নেট দুনিয়াতে স্মৃতি ইরানি সেই গ্যাস সিলিন্ডার নিয়ে ছবি মনে আছে? সেসব ঘুরছে। আবার একটা মজার ট্রোল দেখলাম। এক ভদ্রলোক খুব মজা করে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে যে তিনি নাকি একটা নিমন্ত্রণপত্র পেয়েছেন, তাতে লেখা আছে প্রীতিভোজের সময় সন্ধ্যা থেকে যতক্ষণ না গ্যাস ফুরাচ্ছে, মানে গ্যাস ফুরিয়ে গেলেই খাওয়া শেষ। এই মোদিজি যখন সরকারে ছিলেন না, অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি কি বলেছিলেন একটু শুনি। 3রা মে 2012, আজ থেকে ঠিক 14 বছর আগে ইউপিএ সরকার পেট্রোলের মূল্যবৃদ্ধি ঘটিয়েছিল প্রতি লিটারে 7 টাকা 54 পয়সা, যা ছিল সেই সময়ের সবচেয়ে বড় এককালীন মূল্যবৃদ্ধি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল টুইটারে লিখেছিলেন, পেট্রোলের দামের এই ব্যাপক বৃদ্ধি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ব্যর্থতার একটি অন্যতম প্রধান উদাহরণ, আর এটা গুজরাটের উপর কয়েকশো কোটি টাকার আর্থিক বোঝা চাপিয়ে দেবে। 2013 সালের জুন মাসে যখন তেল কোম্পানিগুলো আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়, তখন ইউপিএ সরকার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ক্রুড অয়েল দাম বৃদ্ধি আর টাকার অবমূল্যায়নকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছিল। নরেন্দ্র মোদী বলেছিলেন, এই বৃদ্ধি আসলে গত 9 বছরের ভুল অর্থনৈতিক নীতির ফসল। যদি সরকার সঠিক আর্থিক পথ অনুসরণ করত, তবে তারা সাধারণ মানুষকে তেল ভর্তুকি দেবার অবস্থাতে থাকত। 2012 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যখন কেন্দ্রীয় সরকার ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা বছরে 6টাতে সীমিত করে, সেই সময় এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় যে বছরে 6টি সিলিন্ডার পাবে একটি পরিবার। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সমাবেশে প্রশ্ন তোলেন যে একটা পরিবারের কি করে মাত্র 6টা সিলিন্ডারে পুরো বছর চলা সম্ভব। এটা একটা জনবিরোধী পদক্ষেপ। একটা পরিবারের জন্য মাসে অন্তত একটা সিলিন্ডার প্রয়োজন, যার মানে হলো সরকার সাধারণ মানুষের উপর 50% অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে। এখন সরকার ভর্তুকি তুলেই দিয়েছে। 2013 সালের 14ই জুলাই পুনেতে বিশাল জনসভায় নরেন্দ্র মোদী
টাকার অবমূল্যায়ন নিয়ে কটাক্ষ করেছিলেন 2013 সালের 14ই জুলাই। সেই সময় ডলারের তুলনায় টাকার মান 60 টাকা পার করেছিল। মোদিজি বলেছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী মোদিজি বলেছিলেন, এখন যেভাবে টাকার দাম পড়ছে মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বয়সের তৎকালীন 80 বছর কাছাকাছি পৌঁছে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আজ প্রধানমন্ত্রী মোদিজির আমলে $1.92। তিনি চুপ। তিনি এখন আর কোনো কথা বলেন না। তিনি বোঝান, থালা বাজাতে বলেন, নোটের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, ভ্যাকসিনের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, আধারের লাইনে দাঁড় করে দিয়েছেন, SIR-এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি এখন অবশ্য আর কিছু বলেন না। 30শে জুলাই 2013 সালে তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, আজ যে গতিতে টাকার দাম পড়ছে মাঝে মধ্যে মনে হয় দিল্লির সরকার আর টাকার মধ্যে প্রতিযোগিতা চলছে, কার মান কত দ্রুত নিচে নামবে, কে কাকে ছাড়িয়ে যাবে। গুজরাটের রাজকোটে একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোদিজি সরাসরি মনমোহন সিংকে আক্রমণ করে বলেছিলেন, প্রধানমন্ত্রী এবং ভারতীয় মুদ্রা উভয়ই দুজনেই তাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। একসময় ভারতীয় টাকা অনেক গর্জন করত, আজ এটা তার আওয়াজ হারিয়েছে। একইভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রীর গলার স্বরও শুনতে পাই না, দুজনেই মুখ মিউট হয়ে গিয়েছেন। 2013 সালের 14ই নভেম্বর ছত্তিশগড়ের রায়পুরে নির্বাচনী ভাষণে মোদিজি তার ভাষণে বলেছিলেন, কংগ্রেসের অপশাসন এবং দুর্নীতির কারণে ভারতীয় টাকা আজ হাসপাতালের ICUতে ভর্তি হয়েছে। হ্যাঁ, এরকম অসংখ্য মণিমুক্ত তিনি নিজেই ছড়িয়ে গিয়েছেন যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের প্রধানমন্ত্রী ছিলেন না। আজ যখন এক ধাক্কায় এক ঠেলায় গ্যাসের দাম বাড়ানো হলো 60 টাকা, যখন $1.92, আমাদের প্রধানমন্ত্রী বোবা হয়ে গিয়েছেন। ICUতেও জায়গা হচ্ছে না। গ্যাস দিতে 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 গ্যাসের তলাতেই চাপা পড়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এখন আমাদের সবার নজর ভরা ব্রিগেডে আমাদের প্রধানমন্ত্রী কি বলবেন, কি বোঝাবেন, কি শোনাবেন। বিশ্বগুরুর বিশ্ব রাজনীতির অঙ্ক আমরা 14 তারিখেই হয়তো বুঝতে পারব।